এখন চলছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসে ভোলানাথের পুজো করেন সকল ভক্তেরা। ভোলানাথের অত্যন্ত প্রিয় জিনিস হলো রুদ্রাক্ষ। ভগবান শিবের বেশিরভাগ উপাসকরাই গলায় রুদ্রাক্ষের মালা ধারণ করেন। পুরাণ অনুযায়ী দীর্ঘকাল তপস্যার পর ভগবান শিব যখন নিজের চোখ খোলেন, তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। যেখানেই তার অশ্রুবিন্দু পড়ে, সেখানেই একটা রুদ্রাক্ষের গাছ উৎপন্ন হয়। বলা হয় শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ। রুদ্রাক্ষের নানা ধরন রয়েছে। মোট 14 ধরনের রুদ্রাক্ষ পাওয়া যায় ভারতে। প্রত্যেকেরই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। তবে জানেন রুদ্রাক্ষ কেন ধারণ করবেন, কিভাবে ধারণ করবেন, কোন রুদ্রাক্ষ ধারণ করলে কি উপকারিতা মিলবে জানেন কি বন্ধুরা? এই সব তথ্য জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সনাতন ধর্মাবলম্বী সাধকদের কাছে রুদ্রাক্ষের গুরুত্ব অপরিসীম। মনে করা হয় সমস্ত মালার মধ্যে রুদ্রাক্ষের মালাই হলো সর্বশ্রেষ্ঠ। রুদ্রাক্ষ মাথায় রেখে যদি কেউ নিয়মিত স্নান করেন, তবে গঙ্গা স্নানের মতোই পুণ্য লাভ হয়। দেবাদিদেব মহাদেবের প্রিয় ফল হলো এই রুদ্রাক্ষ। ভারতীয় সাধন পথের ধারায় বিশেষ স্থান অধিকার করে নিয়েছে এই রুদ্রাক্ষ। কি করে তৈরি হলো এই রুদ্রাক্ষ? এর জন্ম কাহিনীতে মিলেমিশে আছে স্বয়ং দেবাদিদেব মহাদেবের প্রসঙ্গ। কথিত আছে একবার ধ্যান থেকে উঠে এই চরাচরকে প্রাণ ভরে দেখছিলেন দেবাদিদেব মহাদেব। দেখতে দেখতে হঠাৎই দু চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। সেই জল এসে পড়ল মাটিতে, আর তা থেকেই জন্ম নিল একটি বৃক্ষ। মহাদেবের আরো এক নাম হলো রুদ্র। রুদ্রের অক্ষি থেকে এই ফলের জন্ম বলেই এর নাম হয়ে গেল রুদ্রাক্ষ। আবার এও বলা হয় ত্রিপুরাসুরের সঙ্গে দেবাদিদেবের যুদ্ধ হয়েছিল বহু বছর ধরে। তাতে মহাদেবের নয়ন ক্রমে রক্তবর্ণ হয়ে ওঠে, আর চোখ থেকে জল পড়তে থাকে। প্রজাপতি ব্রহ্মা তখন সেই অশ্রুকে বৃক্ষে রূপান্তরিত করেন। সেই বৃক্ষই হলো রুদ্রাক্ষ। এই কাহিনী আমাদের জানায় ভগবান শিবের সঙ্গে যোগ আছে রুদ্রাক্ষের। তাই ভগবান শিবের প্রিয় ফল বলা হয় রুদ্রাক্ষকে। বহু রকমের রুদ্রাক্ষ দেখতে পাওয়া যায়। 1 মুখী থেকে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ মেলে পৃথিবীতে। রুদ্রাক্ষ ধারণেরও রয়েছে নির্দিষ্ট নিয়মাবলী। জন্মবার এবং জন্ম মাস অনুযায়ী পৃথক পৃথক রুদ্রাক্ষ ধারণ করতে হয়। 1 মুখী রুদ্রাক্ষকে তুলনা করা হয় সাক্ষাৎ মহাদেবের সঙ্গে। বিরল প্রকৃতির এই রুদ্রাক্ষ ধারণে আধ্যাত্মিক উন্নতি তো হয়ই, পাশাপাশি দেবী লক্ষ্মীরও কৃপা লাভ করা যায়। দ্বিমুখী রুদ্রাক্ষ আবার শিব ও শিবের প্রতীক। এই রুদ্রাক্ষ ধারণে অন্যান্য ফলের পাশাপাশি সাংসারিক সম্পর্ক অর্থাৎ স্ত্রী পুরুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখে। শুধুই তাই নয়, কাজের জায়গায় উন্নতি থেকে শুরু করে আর্থিক বিষয়ে সমৃদ্ধি সব দিক থেকেই ফল দেয় এই দ্বিমুখী রুদ্রাক্ষ। যে রুদ্রাক্ষের 3টি মুখ, তার তুলনা করা হয় অগ্নির সঙ্গে। অগ্নি যেমন সবকিছুকে দহন করে, তেমনি এই রুদ্রাক্ষ সকল পাপ নাশ করে। ধারণকারীর অসুখ বিসুখ দূর করা থেকে সার্বিক সমৃদ্ধি সম্ভব হয় এর প্রভাবে। এইভাবেই চতুর্মুখী রুদ্রাক্ষ ধারণে মেলে চতুর্বর্গ ফল। আবার মনে করা হয় পঞ্চমুখী রুদ্রাক্ষে পঞ্চদেবতার বাস। 1 মুখী রুদ্রাক্ষ, এটি শিবের প্রিয় রুদ্রাক্ষ। এটি ধারণের ফলে ধন সম্পদ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সহজে। এটি পড়ার পূর্বে ওম হ্রিং নমঃ মন্ত্রটি অবশ্যই জপ করে নিন। দ্বিমুখী রুদ্রাক্ষ। দ্বিমুখী রুদ্রাক্ষকে অর্ধনারীশ্বরের রুদ্রাক্ষ বলা হয়। এটি পড়ার ফলে মনের সকল বাসনা পূরণ হয়। এই রুদ্রাক্ষ ধারণের আগে ওম নমঃ মন্ত্রটি জপ করুন। ত্রিমুখী রুদ্রাক্ষ। অগ্নিদেবের পছন্দের রুদ্রাক্ষ হলো ত্রিমুখী রুদ্রাক্ষ।
এটি ধারণের ফলে সকল মনোবাঞ্ছা দ্রুত পূরণ হয়। এটি পড়ার পূর্বে ওম ক্লিং নমঃ মন্ত্র জপ করতে হবে। 4 মুখী রুদ্রাক্ষ। স্বয়ং প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদ এই রুদ্রাক্ষের সঙ্গে রয়েছে। এটি ধারণ করার ফলে মোক্ষ লাভ হয় বলেই বিশ্বাস করা হয়। জীবন থেকে অর্থ সমস্যাও দূর হয়। ওম রিং নমঃ মন্ত্রটি জপ করে তবেই এই রুদ্রাক্ষটি ধারণ করতে হয়। 5 মুখী রুদ্রাক্ষ। জীবনের সকল সমস্যার সমাধান পেতে সাহায্য করে পঞ্চমুখী রুদ্রাক্ষ বা 5 মুখী রুদ্রাক্ষ। কালাগ্নি দেবতার পছন্দের রুদ্রাক্ষ এটি। এই রুদ্রাক্ষ ধারণের পূর্বে ওম হ্রিং নমঃ মন্ত্র জপ করতে হবে। 6 মুখী রুদ্রাক্ষ। কার্তিকের রুদ্রাক্ষ এটি। এটি ধারণের ফলে রোজকার জীবনে করা নানা পাপ থেকে মুক্তি পাওয়া যায় সহজে। তবে এটি পড়ার আগে ওম হ্রিং হুম নমঃ মন্ত্রটি অবশ্যই জপ করুন। 7 মুখী রুদ্রাক্ষ। অতিরিক্ত আর্থিক ক্ষয়ক্ষতি হয়ে গেলে তা কাটিয়ে ওঠার জন্য 7 মুখী রুদ্রাক্ষ ধারণের পরামর্শ দিচ্ছে শাস্ত্র। ওম হুম নমঃ মন্ত্র জপ করে তবেই এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। 8 মুখী রুদ্রাক্ষ। ওম হুম নমঃ মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ পড়লে রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় সহজে। 9 মুখী রুদ্রাক্ষ। 9 মুখী রুদ্রাক্ষকে 9 দেবীর স্বরূপ বলে মনে করা হয়। সমাজে প্রতিষ্ঠিত হতে চাইলে এই রুদ্রাক্ষ পরিধান করা যেতেই পারে। এক্ষেত্রে ওম হ্রিং হুম নমঃ মন্ত্র জপ করতে হয়। 10 মুখী রুদ্রাক্ষ। 10 মুখী রুদ্রাক্ষকে প্রভু বিষ্ণুর স্বরূপ মনে করা হয়। এটি ধারণে জীবনে সুখ সমৃদ্ধি লাভ হয়। এটি পড়ার পূর্বে ওম হ্রিং নমঃ মন্ত্র জপ করতে হবে। 11 মুখী রুদ্রাক্ষ। রুদ্রদেবের স্বরূপ এই রুদ্রাক্ষ ধারণে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় বলেই বিশ্বাস। এর জন্য ওম হ্রিং হুম নমঃ মন্ত্র জপ করলেই হবে। 12 মুখী রুদ্রাক্ষ। 12 মুখী রুদ্রাক্ষকে চুলে ধারণ করতে হয়। দেহের অন্যান্য জায়গায় এটি পড়া যায় না। ওম ক্রৌং খৌং রৌং নমঃ মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ পড়া উচিত। 13 মুখী রুদ্রাক্ষ। ভাগ্যের হাল বদলাতে ওম হ্রিং নমঃ মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ ধারণ করুন। 14 মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ব্যক্তিকে পাপ মুক্ত করে। ওম নমঃ মন্ত্র জপ করেই এই রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। রুদ্রাক্ষকে শিবের অংশ মনে করা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী শিবের অশ্রু ভূমিতে পড়ার পরেই তা থেকে রুদ্রাক্ষ গাছের উৎপত্তি হয়। জ্যোতিষশাস্ত্রে রুদ্রাক্ষ ধারণের একাধিক লাভ সম্পর্কে জানানো হয়েছে। শাস্ত্রমতে রুদ্রাক্ষ ব্যক্তির কোষ্ঠীর অশুভ দোষী যে দূর করে তা নয়, বরং নানান সমস্যা থেকেও মুক্তি দেয়। রুদ্রাক্ষ ধারণ করলে অর্থাভাব কেটে যায়। তবে শিবের এই অংশটিকে ধারণ করার বিশেষ কিছু নিয়ম আছে, তা মান্য করে রুদ্রাক্ষ ধারণ করা উচিত। তা না হলে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। রুদ্রাক্ষ ধারণের লাভ ও নিয়ম সম্পর্কে চলুন জেনে নিন। 1. শাস্ত্রমতে রুদ্রাক্ষ সবসময় নিজের টাকায় কিনে ধারণ করা উচিত। কারো কাছ থেকে উপহারে পাওয়া রুদ্রাক্ষ কখনোই ধারণ করবেন না। 2. সাধু সন্তের সামনে ও পুরো রীতিনীতি মেনে রুদ্রাক্ষ ধারণ করা উচিত। তবে এই রুদ্রাক্ষ ধারণ করার আগে জ্যোতিষীদের পরামর্শ নিতে ভুলবেন না যেন। রুদ্রাক্ষ ধারণের আগে এর পুজো করতে ভুলবেন না, তারপরেই ধারণ করবেন। রুদ্রাক্ষের পুজো করিয়ে তা খুব বেশিক্ষণ রেখে দেওয়া উচিত নয়। 4. রুদ্রাক্ষ কখনোই কালো সুতোয় গেঁথে ধারণ করবেন না। এটি সবসময় লাল ও হলুদ সুতোয় গেঁথে পড়ুন। 5. এটি ধারণ করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এটি অত্যন্ত পবিত্র। নোংরা হাত দিয়ে রুদ্রাক্ষ কখনোই স্পর্শ করতে নেই। রুদ্রাক্ষ ধারণের লাভ। শাস্ত্রমতে রুদ্রাক্ষ ধারণ করলে ব্যক্তি জ্ঞানত অজ্ঞানত করে থাকা সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এটি ধারণ করলে ব্যক্তির জীবনে সুখ শান্তি বজায় থাকে এবং দুষ্প্রভাব কমে যায়। 2. রুদ্রাক্ষ ধারণ করলে ব্যক্তির শক্তি বৃদ্ধি পায়। এর পাশাপাশি অবসাদ কমে। কারো উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তাও রুদ্রাক্ষের প্রভাবেই কমে আসে। রুদ্রাক্ষ ধারণ করলে স্মৃতিশক্তি ও একাগ্রতা বৃদ্ধি পায়। এর পাশাপাশি ত্বকের রোগ দূর হয়। কারা কারা রুদ্রাক্ষ ধারণ করবেন না?
শাস্ত্রমতে কিছু কিছু ব্যক্তির রুদ্রাক্ষ ধারণ করা একেবারেই উচিত নয়। কারা এটি ধারণ করবেন না, চলুন জেনে নেওয়া যাক। শাস্ত্রে উল্লিখিত রয়েছে যে গর্ভবতী স্ত্রীদের রুদ্রাক্ষ ধারণ করা উচিত নয়। অশৌচকাল পর্যন্ত মহিলাদের রুদ্রাক্ষ ধারণ নিষিদ্ধ। আবার যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করে থাকে তারা নবজাত শিশু ও তার মায়ের কক্ষে প্রবেশ করবেন না। প্রয়োজনে রুদ্রাক্ষ খুলে রেখে তাদের কক্ষে প্রবেশ করা উচিত। আবার যে ব্যক্তি আমিষ খাবার খায় তারাও রুদ্রাক্ষ ধারণ করা থেকে বিরত থাকুন। ধূমপান ও আমিষ খাবার ত্যাগ করার পরেই এটি ধারণ করা উচিত। মনে করা হয় এমন কোনো ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করলে তা অশুদ্ধ হয়ে যায়, এর ফলে তাদের ভবিষ্যতে কষ্ট সহ্য করতে হয়। গলায় রুদ্রাক্ষের মালা পরতে আমরা অনেককেই দেখি, বিশেষ করে সাধু সন্ন্যাসীরা রুদ্রাক্ষ পরে থাকেন। কি এই রুদ্রাক্ষ? হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ এই অঙ্গের সত্যি কি কোনো শক্তি রয়েছে? নির্দিষ্ট একটি গাছের বীজ হলো এই রুদ্রাক্ষ। পাহাড়ের একটি উচ্চতায় এই গাছটি দেখা যায়। হিমালয়ের কোলে রুদ্রাক্ষ গাছ দেখা গেলেও দুর্ভাগ্যজনকভাবে এই গাছের কাঠ দিয়েই রেলের স্লিপার তৈরি করা হয়। তাই প্রচুর সংখ্যক রুদ্রাক্ষ গাছ কেটে ফেলায় ভারতে এই গাছের সংখ্যা কমে এসছে। নেপাল, মায়ানমার, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় রুদ্রাক্ষ গাছ পাওয়া যায়। দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালাতেও রুদ্রাক্ষ গাছের দেখা মেলে। তাছাড়াও হিমালয়ের কোলে যে রুদ্রাক্ষ হয় তার গুণগত মান সবচেয়ে বেশি ভালো বলেই মনে করা হয়। সাধারণত রুদ্রাক্ষের মালা গেঁথে গলায় পরা হয়। 108 ও লকেট হিসেবে একটি রুদ্রাক্ষ দিয়ে মালা গাঁথারই নিয়ম রয়েছে। এই অতিরিক্ত রুদ্রাক্ষটিকে বলে বিন্দু। রুদ্রাক্ষের মালায় বিন্দু থাকা অবশ্য প্রয়োজনীয়, না হলে রুদ্রাক্ষ থেকে নির্গত শক্তি বৃত্তাকারে ঘুরতে থাকবে এবং যে ব্যক্তি এই মালা পরেছেন তার মধ্যে এক ধরনের আলস্য দেখা দিতে পারে। একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য কম করে 84টি রুদ্রাক্ষ ও একটি বিন্দু লাগবেই। রুদ্রাক্ষের মালা সুতো বা রেশম দিয়ে বাঁধা উচিত। বেশি টাইট রুদ্রাক্ষের মালা গাঁথা ঠিক নয়, এতে রুদ্রাক্ষের ভেতরে ফাটল ধরতে পারে। রুদ্রাক্ষের মালা সবসময় পরে থাকা যায়, শুধুই গরম জলে ও কেমিক্যাল যুক্ত সাবান দিয়ে স্নান করার সময় এই মালা খুলে রাখুন। রুদ্রাক্ষের মালা সবাই পরতে পারেন, বিশেষ করে কাজের সূত্রে যাদের এদিক ওদিক ঘুরতে হয় তাদের জন্য এই মালা বিশেষ উপকারী। এই কারণেই সাধু সন্ন্যাসীরা রুদ্রাক্ষ পরেন, কারণ বিশেষ করে আগেকার দিনে সাধু সন্ন্যাসীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। যে কোনো স্থান থেকে এক ধরনের শক্তি নির্গত হয়। এই শক্তি সবার জন্য অনুকূল নাও হতে পারে। রুদ্রাক্ষ প্রতিকূল শক্তির সামনে ঢাল হিসেবে কাজ করে। রুদ্রাক্ষের শক্তি সেই প্রতিকূলতাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। রুদ্রাক্ষ একমুখী থেকে 21 মুখী পর্যন্ত হতে পারে। এই বিভিন্ন ধরনের রুদ্রাক্ষের আলাদা আলাদা কাজ রয়েছে। যে কোনো এক ধরনের রুদ্রাক্ষ কিনে মালা গেঁথে গলায় ঝুলিয়ে দিলেই হলো না। কোন রুদ্রাক্ষের কি কাজ তা জেনে তবেই ধারণ করুন। একমুখী রুদ্রাক্ষের শক্তি সবচেয়ে বেশি, তাই অনেকেই একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে আগ্রহী। কিন্তু যে কেউ তা ধারণ করে নিলেই ফল কিন্তু ভালো হবে না। যে কারোর জন্য সবচেয়ে উপকারী ও নিরাপদ হলো পঞ্চমুখী রুদ্রাক্ষ বা 5 মুখী রুদ্রাক্ষ। নারী পুরুষ শিশু নির্বিশেষে 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে সকলেই। আজ এ পর্যন্তই। জয় বাবা ভোলানাথের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ভগবান শিবের প্রিয় রুদ্রাক্ষ আসলে কি, এটি ধারণ করার সকল নিয়মাবলী এবং রুদ্রাক্ষ ধারণে কি ফল পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরে, রুদ্রাক্ষের গুণাগুণ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।